বই পড়তে আমরা সকলেই ভালোবাসি এবং বিভিন্ন বই রয়েছে আমার কাছে, যে বইগুলোর মধ্যে 10টি বই আজকে দেখাতে চলেছি। 10টা বই কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুব প্রিয়। চলুন তাহলে শুরু করি। প্রথমে বইগুলোকে সরিয়ে দিয়ে একে একে বইগুলোকে আমি দেখাচ্ছি, আপনাদেরও ভালো লাগবে এবং এই 10টা বই না থাকলে অবশ্যই নিতে পারেন। তো প্রথমেই যে বইটার কথা বলবো তা হচ্ছে সন্দেশের সেরা ভূতের গপ্প। সন্দীপ রায় এবং দেবাশিস রায়ের সম্পাদনায় এই বইটা দ্বীপ প্রকাশন থেকে এসেছে। দেখতেই পাচ্ছেন যে সত্যজিৎ রায়ের একটা অংশকে এখানে পুরো হুবহু তুলে ধরা হয়েছে এবং বইটা খুললে আমরা সন্দীপ রায়ের এখানে অবশ্যই আলোচনাটা দেখতে পাচ্ছি ব্লার্বে, কারণ হচ্ছে সম্পাদক রয়েছেন সন্দীপ রায়। এরপরে যখন আমি ভূমিকাতে আসছি, এখানে স্পষ্ট লেখা রয়েছে যে সামাজিক গল্প, হাসির গল্প, অ্যাডভেঞ্চারের গল্প, গোয়েন্দা গল্প, খেলার গল্প, ভূতের গল্প, বিভিন্ন গল্পগুলোকে একত্রিত করে এই বইটা তৈরি করা হয়েছে। এই বইটাতে প্রচুর গল্প রয়েছে। এখানে যেরকম মহেশ্বেতা দেবী, পুণ্যলতা চক্রবর্তী, সত্যজিৎ রায়ের গল্প রয়েছে, তেমনি নলিনী দাস, লীলা মজুমদারেরও গল্প রয়েছে। আবার দেখতেই পাচ্ছেন এখানে সঞ্জয় গঙ্গোপাধ্যায়, শিশির বিশ্বাস, ভবানী প্রসাদ দে প্রমুখের গল্প এখানে রয়েছে। প্রত্যেকটা গল্পই এখানে খুব ভালো এবং ভূতের গল্প হিসাবে রিসেন্টলি আমি দেখিয়েছিলাম পেতনি সমগ্র, সেখানে মহিলা ভূতের সংকলন ছিল। এখানে কিন্তু মিলিয়ে মিশিয়ে সন্দেশের খুব ক্লাসিক গল্পগুলোকে তুলে ধরা হয়েছে। বইটা কিন্তু এসেছে, দাম হচ্ছে এটার, আমার কাছে রয়েছে এটার দ্বিতীয় সংস্করণ, দাম রয়েছে 400 টাকা। এই বইটাকে তোমরা অবশ্যই দেখতে পারো, খুব ভালো আমার একটা বই। পরের যে বইটা সেটাকেও আমার খুব প্রিয় একটি লিস্টের মধ্যে রয়েছে, সারা জীবনের মতো সরঞ্জিৎ চক্রবর্তীর। এটি একটি কবিতার বই। বইটির প্রকাশক হচ্ছে বুক ফার্ম। বইটি খুললেই প্রথমেই খুব সুন্দর একটা চিত্রপট আমাদের মনকে একটা আলাদা জায়গায় নিয়ে যায়। বইটার ভেতরে বেশ কিছু কবিতা রয়েছে যেগুলো সরঞ্জিৎ চক্রবর্তীর নিজের লেখা, এবং দেখতেই পাচ্ছ তোমরা যে প্রত্যেকটা কবিতার পাশে পাশে সেই কবিতা রিলেটেড কিছু আঁকিবুকিও করা রয়েছে, যে জন্য বইটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। বইটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করে কবিতাগুলো লেখার সাথে সাথে প্রথম দিকে বেশ কিছুটা লেখকের বা আমি বলতে পারি কবির এখানে কিছু কথা রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই বইটা তোমাদের ভালো লাগবে। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা, এখনও পাওয়া যায়। একটা পুরনো ডায়েরির মতো কভারে এসেছিল এটা, দেখতেই পাচ্ছ। তো সোনার জল এখানে দেওয়া রয়েছে, দেখতে খুব ভালো লাগে। আমার মনে হয় এই বইটাকেও তোমরা নিতে পারো, আমার খুব পছন্দের একটা বই। অবশ্যই তারপরে যে বইটাকে আমি কখনোই ছাড়তে পারবো না বা কখনোই আমার কাছে অপ্রিয় হবে না, সেটা হচ্ছে সেরা সত্যজিৎ। সত্যজিৎ রায়ের আনন্দ থেকে প্রকাশিত বেস্ট গল্পগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং সংকলক ছিলেন খোদ সত্যজিৎ রায়, অর্থাৎ সত্যজিৎ রায় নিজের কাছে যে সেরা গল্পগুলো সেগুলোকেই তিনি এখানে তুলে ধরেছেন। এখানে সবথেকে প্রথমেই যে অংশটা পাই, যখন ছোট ছিলাম, এটা খুবই ভালো একটা বলা যেতে পারে অংশ, যেটা থেকে প্রচুর কিছু জানা যায় সত্যজিৎ রায়ের সম্পর্কে। এবং ওখানেও কিন্তু বেশ কিছু ইলাস্ট্রেশন রয়েছে, বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম থেকে শুরু করে খগমের মতো গল্প রয়েছে, শঙ্কুর বেশ কিছু গল্প রয়েছে এবং অবশ্যই তারিণী খুড়োর গল্প রয়েছে, এবং ফেলুদারও সোনার কেল্লা, ছিন্নমস্তার অভিশাপ, ডক্টর মুন্সির ডায়েরি রয়েছে, লিমেরিকগুলো রয়েছে, এবং তার সাথে দেখতেই পাচ্ছ ফেলুদার সঙ্গে কাশিতে, অর্থাৎ একেই বলে শুটিংয়ের একটা অংশ এখানে কিন্তু রয়েছে। বাদ যায়নি ওনার লেখা যে রূপকথার গল্পগুলো, সুজন হরবলা, সেটাও কিন্তু রয়েছে। আবার অনুবাদ গল্প ব্রাজিলের কালো ব্যাগ, সেটাও রয়েছে। তো সব মিলিয়ে সবটা জনরা একত্রিত করে এই বইটাকে তৈরি করা হয়েছে এবং মোল্লা রাসুদ্দিনের গল্পও দেখতে পাচ্ছি রয়েছে। বইটার মধ্যে ওনার আঁকা বিভিন্ন ইলাস্ট্রেশনগুলো যেমন রয়েছে, তেমনি আনন্দর রয়্যাল সাইজে এসেছে এই বইটা, আকারে বেশ বড়। বইটার দাম বর্তমানে 1000 ছাড়িয়েছে এবং এই 1000 টাকার ওপরে কিন্তু এখন বিভিন্ন জায়গাতে পুরনো প্রিন্টও পাওয়া যায়, তখন কিছুটা কমে হয়, না হলে কিন্তু দামটা একটু বেশি। তবে বইটা কিন্তু দাম দিয়ে বিচার করো না, কারণ অবশ্যই এই বইটা তোমার কাছে একটা কালেকশানের জায়গা থেকে খুব ভালো একটা বই। আমার মনে হয় এই বইটাকে সকলের পড়া উচিত। 3টে বই দেখানো হয়ে গেল।
এরপরে যে বইটাকে অবশ্যই আমি সামনে নিয়ে আসছি তা হচ্ছে আর কে নারায়ণের মালগুড়ি ডেজ। তোমরা জানো মালগুড়ি ডেজ দক্ষিণ ভারতের একটি ছোট্ট জায়গা মালগুড়ি। এই জায়গাটাকে কেন্দ্র করে আর কে নারায়ণ বেশ কিছু গল্প লিখেছিলেন, 32টি গল্প লিখেছিলেন, যে গল্পগুলোতে খুব সহজ সরলভাবে সমাজের বিভিন্ন চিত্র এবং সেগুলোর মাধ্যমে আমাদের বেশ কিছু শিক্ষণীয় ঘটনা দেখানো হয়েছে। এবং এই মালগুড়ি ডেজ নিয়ে তোমরা জানো দূরদর্শনে আগে একটা শো হতো, সেটাও খুব পপুলারিটি অর্জন করেছিল। এই বইটি ধানসিঁড়ি থেকে এসেছে। বইটি মূলত একটি ভাষান্তর বলা যেতে পারে, বঙ্গানুবাদ ঈশানী রায়চৌধুরীর। ধানসিঁড়ির বর্তমানে 27 থেকে 30% ছাড়ও চলছে। তো বইটার ওপরে তোমরা যদি এখন পারচেস করো তাহলে কিন্তু 450 টাকার ওপরে একটা বড় ছাড় পেতে পারবে। এটা কিন্তু আমি যখন ভিডিও করছি তখন, আগে কিন্তু, পরে কিন্তু নেই। এরপরে এখানে লেখকের কথামুখ বলে একটি অংশ রয়েছে এবং ভাষান্তর নিয়ে একটু আলোচনা রয়েছে। তারপরে শুরু হচ্ছে এই যে গল্প, পরপর যে সমস্ত গল্পগুলো রয়েছে এখানে সবটাই রয়েছে, তুমি সবটাই পেয়ে যাবে। এবং প্রত্যেকটা গল্পের শেষে শেষে একটু করে অনেক সময় ফুটনোটও দেওয়া রয়েছে যেখান থেকে তথ্য জানতে পারবে। তো আমার মনে হয় এই বইটাকে কালেকশন করতে পারো। ধানসিঁড়ি থেকে এসেছে বইটা, ফ্লিপকার্ট আমাজনও অ্যাভেলেবেল, তোমরা দেখতে পারো। এরপরে আরও একটা বই, যে বইটা আমার কাছে খুব পছন্দের একটা বই, যে বইটাকে আমি সবসময় আমার প্রিয় তালিকাতে রাখি, সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প 51। সুকান্ত গঙ্গোপাধ্যায় গল্প 51 এই বইটিকে মিত্র ঘোষ থেকে পাবলিশ করিয়েছেন। এবং 51 গল্প 51 পরে গল্প 52 বলেও আরেকটি পার্ট পরে এসেছে, সেই বইটিকেও তোমরা কিন্তু দেখতে পারো। তো এখানে মিত্র ঘোষের এই বইটাতে যে 51টা গল্প আছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা ম্যাচিওর পাঠক আমার মনে হয় যে তার ভালো লাগবে, কারণ গল্পগুলো কিন্তু রীতিমতো সমাজের বিভিন্ন আঙ্গিক এবং বেশ কিছু আমাদের সমাজে বা আমাদের জীবনে যে বিভিন্ন দোষ করে থাকি, ছোট ছোট ভুলের জন্য কি বড় মাসুল দিতে হয়, সেই সমস্ত বিষয় খুব সুন্দরভাবে এখানে আলোচিত রয়েছে। তার সাথে অবশ্যই বলবো যে এখানে গল্পগুলো দারুণ, ছোটদের গল্প নয়, কিশোরদের গল্প নয়, একটু বড়দের গল্প। এবং আমার মনে হয় তোমার ভালো লাগবে। যদি একটু প্রাপ্তমনস্ক হও তাহলে আমার মনে হয় এই বইটাও তোমাকে সমান ভালোবাসা দেবে। তো আমার মনে হয় এই বইটা কেউ নিতে পারো। বইটার এখানে দাম, প্রিন্টেড মূল্যটা বলে দিই, 500 টাকা। এখন জানি না কত হয়েছে, তবে রিবন বুকমার্ক আছে এবং বইটা কিন্তু আদ্যপান্ত কালেকশন করার মতোই বা রাখার মতোই বই। এ প্রসঙ্গে জানাই যে তোমরা যদি বই নিতে চাও তাহলে প্রিয়াঙ্কা করপাল যিনি রয়েছেন তার কাছ থেকে নিতে পারো। আমি ওনার কাছ থেকেই বই নিই। আমি এখানে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। এরপরে যে বইটার কথা অবশ্যই বলবো তা হচ্ছে মিত্র ঘোষের বিভূতিভূষণ কিশোর সাহিত্য সমগ্র। বইটা আমার কাছে খুবই প্রিয়। বইটা এসেছে রয়্যাল সাইজে, আকারে বেশ বড়, এবং দেখতেই পাচ্ছ এখানে মিশমিদের কবচ, চাঁদের পাহাড়, মরণের ডঙ্কা বাজে, সুন্দরবনের 7 বছর, তালনবমী, হীরামানিক জলের মতো সেরা গল্পগুলো রয়েছে। যারা এই গল্পগুলোকে পড়তে চাও তারা খুব অল্প মূল্যে, আমি দেখিয়ে দিচ্ছি দামটা যথেষ্ট কম আছে বইটা, 350 টাকা মাত্র দাম, তার ওপর তো ছাড় রয়েছে। তো আমার মনে হয় এই বইটা খুব ভালো একটা ডিলে পাচ্ছ ছাড় পেলে। গল্পগ্রন্থ তালনবমী, রঙ্কিনী দেবীর খড়গ, মেডেল, মশলাভূত, বামা, গঙ্গাধরের বিপদ, এরকম গল্পগুলো রয়েছে। কিছু অপ্রকাশিত গল্প রয়েছে এবং অবশ্যই ভূমিকা অংশতে রয়েছে লীলাবন্দরের কিছু কথা, খুবই মূল্যবান কথা। তার সাথে আমার চোখে বাবার শিশু সাহিত্য, যেটা তারাদাস বন্দ্যোপাধ্যায় লিখছেন, এটাও কিন্তু খুবই মূল্যবান। এই জায়গাটাও তুমি পড়বে, খুব ভালো লাগবে। বইটা আমার মনে হয় আদ্যপান্ত একটা খুব ভালো বই, ভালো একটা ডিল যেটা তুমি নিতে পারবে। এবং প্রত্যেকটা গল্প কিভাবে এসেছিল এবং তার পেছনের গল্প যাকে বলছে সেগুলো পেছনে রয়েছে বইটার পরিশিষ্ট অংশে, সেটাও কিন্তু একটা বেনিফিট। 388 পৃষ্ঠার বই। এই বইটাও আমার একটা পছন্দের বই, আমার মনে হয় নিতে পারো। এরপরে যে বইটা আমার আরও একটু পছন্দের এবং এই বইটাও খুব প্রিয়, সেটা হচ্ছে ডাকটিকিটের আড়ালে, শোভেন সান্যালের লেখা। এটার কিন্তু পার্ট আছে আরও, আমার কাছে এই পার্টটা রয়েছে। এটার দাম 500 টাকা। আনন্দর বই যেহেতু একটু দামটা বেশি, তবে বইটার মধ্যে তথ্য এবং অন্যান্য বিষয় কিন্তু খুব ভালো আছে। এবং এই বইটার মধ্যে ডাকটিকিটের পেছনের গল্প, ভারতের প্রথম ডাকটিকিট, রবীন্দ্র স্মারক ডাকটিকিট,
প্রথম নজরুল স্মারক ডাকটিকিট, ডাকটিকিটে প্রথম আমরি বাংলা ভাষা, বাংলাদেশের প্রথম স্মারক ডাকটিকিট, এই সমস্ত তো রয়েছে। তাছাড়া বিতর্কিত বিভিন্ন ডাকটিকিট নিয়ে আলোচনা, থাইল্যান্ডের ডাকটিকিট নিয়ে আলোচনা, ভারতবর্ষের পায়রা যে ডাক সেটা একটা আলোচনা, এরকম বিভিন্ন রয়েছে। তার সাথে বইটাতে বেশ কিছু কালার ছবি পেয়ে যাও তোমরা ডাকটিকিটের, সেটাও কিন্তু রয়েছে। এই বইটা পড়তে গেলে খুব ভালো লাগবে আমার মনে হয়, কারণ ছবিগুলো এখানকার মূল অ্যাসেট। এই ছবি কিন্তু ভীষণই দুষ্প্রাপ্য এবং সেই ছবিগুলোকে এখানে ডাকটিকিটে দেওয়া হয়েছে। বইটা ভালো বই, তোমরা দেখতে পারো, আমার মনে হয় ডিলটা ভালো হবে। আরও একটা বই, যে বইটা অবশ্যই আমার কাছে খুবই পছন্দের, তা হচ্ছে ছুটির দিনের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। বইটা এসেছে দ্বীপ প্রকাশন থেকে। বইটা এই কারণেই ভালো, রবি বসরিয়তে আনন্দবাজারের যে সমস্ত সেরা গল্পগুলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রকাশ পেয়েছিল, সেই গল্পগুলো থেকে প্রচুর গল্পকে একত্রিত করে এই বইটা তৈরি করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ এখানে একটা ইলাস্ট্রেশন হেডপিসও যোগ করা হয়েছে এবং প্রিন্ট যথেষ্ট ভালো, পরিষ্কার, ঝকঝকে, পড়তে এতটুকু অসুবিধা হবে না। আনন্দবাজারের কোন সংখ্যা থেকে নেওয়া হয়েছে তাও উল্লেখ রয়েছে প্রত্যেকটা গল্পের শেষে। দেখতেই পাচ্ছ এটা যেরকম 5 ডিসেম্বর 1976 থেকে নেওয়া হয়েছে। এবং এই বইটার দামও কিন্তু খুব বেশি নয়, 290 টাকা। তার উপর অবশ্যই 25 থেকে 30% ছাড়। দ্বীপ থেকে অনায়াসেই পাওয়া যায়, দামটা কিন্তু রিজনেবল হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে কভারেও ছবিটা রয়েছে, আবার ডাস্ট জ্যাকেট তো রয়েছে, খুব সুন্দর ডুডল করা রয়েছে, প্রচ্ছদটা ভারী সুন্দর, ভীষণ মিষ্টি। তো এই বইটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আর দুটো বই রয়েছে, যে দুটো বই আমার কাছে অত্যন্ত প্রিয়। সেটা হচ্ছে নীল শাওন, অভিনন্দন সরকারের, বুক ফার্ম থেকে এসেছে এই বইটা। এই বইটা নিয়ে বিশেষ কথা হয় না, কিন্তু বইটা আদ্যপান্ত খুব ভালো বই। একটা প্রেমের উপন্যাস, এবং উপন্যাসটা ওই একেবারেই ভ্যানতারা ওই ধরনের প্যানপ্যানানি গল্পের মতো নয়, সেই জন্যই এই প্রেমের উপন্যাসটা একটু আলাদা আমার কাছে। 250 টাকা দাম। বইটার দাম বাড়েনি, কারণ এই বইটা অতটা বেশি মানুষের কাছে প্রচার পায়নি। কিন্তু বইটাতে অনেক কটা তুমি ক্যারেক্টার পাবে, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আর্ক আছে, সেই আর্কগুলো শেষে গিয়ে একটা জায়গায় মিলিত হবে। এবং আমার যতদূর মনে পড়ছে, আমি যখন পড়েছিলাম, চরিত্রগুলোর শেষ জায়গাগুলো এতটাই মনকে নাড়া দেবে তোমার। বইটা খুব ভালো বই। আমি বইটা, নীল চ্যাটার্জি মূল চরিত্র এই বইটির, তো আমি বইটার ডিটেলস রিভিউ আমি দিয়েছিলাম আমার চ্যানেলেই। তো নীল আর শাওন আর নীল চ্যাটার্জির একটি গল্প প্রেমের, বইটা কিন্তু খুব ভালো লেগেছিল, দেখতে পারো, আমার খুব প্রিয় বই তাকে। আর অন্তিম বই, 10 নম্বর বই, আমার মনে হয় 10 নম্বর বই এটা, হায়ারোগ্লিফের দেশে। এখন বর্তমানে মমি সমগ্র বেরিয়েছে, কিন্তু মমি সমগ্র আগে এত সুন্দর একটি বই বুক ফার্ম থেকে অলরেডি প্রকাশ হয়ে গেছিল। এবং দেখতে পাচ্ছ প্রচুর ছবি, রসেটা স্টোন নিয়ে আলোচনা, এবং বইটার মধ্যে ভবেশ দা বলে একটা ক্যারেক্টার ছিল। সেই ভবেশ দা কলেজ স্ট্রিটের একটি বইয়ের দোকানে থাকে, বইয়ের দোকান আছে, সেখানে দুটো মেডিকেল কলেজের ছাত্র আসবে এবং আস্তে আস্তে ভবেশদার সঙ্গে পরিচিতি ঘটবে। ভবেশদা বিভিন্ন পুরনো মিশরের গল্পগুলোকে বলতে শুরু করবে। এইভাবেই ফিকশনের ছলে নন ফিকশনটাকে লেখা হয়েছে, প্রচুর ছবি দেওয়া হয়েছে। এই সময়, মানে যে সময় বইটা প্রকাশ হয়েছিল, সেই সময় এই কনসেপ্টটা খুব নতুন ছিল, যে নন ফিকশনটাকে ফিকশনের ছলে বর্ণনা করা, এবং অবশ্যই এত ছবি, এত কিছু দিয়ে বইটাকে তৈরি করা, এই ব্যাপারটা খুব মানে নিউ ছিল সেই সময়। কাজেই এই বইটা এখনও আমার মনে হয় যে যথেষ্ট ভালো বই। বইটার শেষের দিকে মিশরীয় দেবদেবতা নিয়ে আলোচনা রয়েছে, আধুনিক মিশরের ম্যাপ রয়েছে, প্রত্যেকটা দেবদেবতা নিয়ে আলোচনা রয়েছে। আমার মনে হয় বর্তমানে যে নতুন বইটা বেরিয়েছে, সেই বইটা পড়ার আগে এই বইটাকে যদি তুমি পড়ে নাও, তাহলে কিন্তু খুব ভালো হবে। মমি সমগ্রর আগে এই বইটা পড়াটা খুব গুরুত্বপূর্ণ হবে, আমার এটা মনে হয়। এবং এই বইটার দামও বলে দিই, 395 টাকা। 2019-এর সময় বেরিয়েছিল, প্রথম এডিশনটাই আমি কিনেছিলাম। 2019 সালের পটভূমিকা, মানে সেই সময়কার সাপেক্ষ অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা বই তৈরি হয়েছিল 2019-এ, যেটা 2025-এ গিয়েও মনে হচ্ছে কী সুন্দর। তো অবশ্যই খুব ভালোভাবে তৈরি করা বই। তো এই ছিল আজকের পর্ব।
আমি বইগুলোকে দেখালাম, দেখতেই পাচ্ছ আমি একে একে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে বা সাজেশানগুলো একটু উপকারে লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও, আর তার সাথে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্ব এটুকুই রাখলাম, আর বেশি বড় করলাম না। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বই পড়তে থেকো। ধন্যবাদ।